1861 থেকে 1865 খ্রিস্টাব্দ। অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য আর দাসপ্রথা নিয়ে উত্তর ও দক্ষিণের গৃহযুদ্ধে বিধ্বস্ত প্রায় আমেরিকা। গৃহযুদ্ধ শেষে পুনর্গঠনের পথে মনোযোগী আমেরিকা তাদের আর্থিক দুরবস্থা কাটাতে অধিক মনোনিবেশ করে শিল্পের ব্যাপক প্রসারে, যার অনিবার্য ফলস্বরূপ শ্রমিকরা নিষ্পেষিত হতে শুরু করে কারখানা মালিকদের শ্রমঘণ্টার জাতাকলে। শ্রমিকদের প্রতিদিন গড়ে 10 থেকে 12 ঘন্টা আর সপ্তাহে কাজ করতে হতো 6 দিনই। বিপরীতে মজুরি মিলত খুবই সামান্য, গড়ে $1.50 মতো। প্রতিবাদের কোনো সুযোগ নেই। প্রতিবাদ করলেই নির্যাতনের খড়গ নেমে আসতো শ্রমিকদের ওপর। এভাবে অনেকটা যন্ত্রমানবের মতো কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিল শ্রমিকরা। ফলে অনিবার্যভাবে একসময় দানা বাঁধতে শুরু করে শ্রমিকদের পুঞ্জীভূত ক্ষোভ। তারই ধারাবাহিকতায় শ্রমিকদের 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিক সংগঠন ইন্টারন্যাশনাল ওয়ার্কিং মেন্স অ্যাসোসিয়েশনের ডাকে 1886 সালের 1 মে শনিবার পুরো আমেরিকা জুড়ে পালিত হয় শ্রমিক ধর্মঘট। শ্রমিকদের দাবি ছিল 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন আর 8 ঘন্টা বিশ্রাম। তখন আমেরিকার ইলিনয় স্টেটের শিকাগো শহর ছিল শিল্পায়নের অন্যতম কেন্দ্র। কাজের খোঁজে তখন আমেরিকান শ্রমিকদের পাশাপাশি জার্মান সহ ইউরোপের শ্রমিকরা দল বেঁধে আসতে শুরু করে শিকাগোতে। কাজের ফাঁকে ফাঁকে মাত্রাতিরিক্ত শ্রমঘণ্টা সহ শ্রমিকদের স্বার্থ রক্ষায় এই শ্রমিকরাই একসময় হয়ে ওঠেন সংঘবদ্ধ। 1 মের পরদিন ছিল রোববারের সাপ্তাহিক ছুটি। 3 মে ইন্টারন্যাশনাল ওয়ার্কিং মেন্স অ্যাসোসিয়েশন শিকাগো শহরের ম্যাক্রমিক হারভেস্টার মেশিন কোম্পানির বাইরে আহ্বান করে শ্রমিক র্যালি ও সমাবেশের। শান্তিপূর্ণ র্যালি শেষে সমাবেশে যখন জার্মানিতে জন্মগ্রহণ করা আমেরিকান অভিবাসী আমেরিকান সোশ্যালিস্ট লেবার পার্টির কর্মী জ্বালাময়ী বক্তা অগাস্ট স্পিস বক্তৃতা করছিলেন, তখন র্যালিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে পুলিশ। পুলিশের এলোপাথারি গুলিতে সেদিন নিহত হয় 4 জন শ্রমিক। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে পরদিন 4 মে সন্ধ্যায় শিকাগোর হেমার্কেট স্কয়ারে ডাকা হয় প্রতিবাদ সমাবেশ। কয়েক হাজার বিক্ষুব্ধ শ্রমিক সমবেত হয় এই সমাবেশে। সভায় জ্বালাময়ী বক্তব্য প্রদান করেন অগাস্ট স্পিস, শিকাগোর ইন্টারন্যাশনাল ওয়ার্কিং পিপলস অ্যাসোসিয়েশনের নেতা ও সমাজতন্ত্রী আলবার্ট পার্সন্স এবং স্যামুয়েল ফিল্ডেন। রাত 10টার দিকে ক্যাপ্টেন জন বোনফিল্ডের নেতৃত্বে 180 জন পুলিশের একটি দল উপস্থিত হয় সেই সমাবেশে। তাছাড়া চারিদিকে ওত পেতে ছিল কারখানা মালিকদের নিয়োগ করা গুন্ডা বাহিনী। বনফিল্ড নির্দেশ দেন তৎক্ষণাৎ সমাবেশটি বন্ধ করার। তাতে প্রতিবাদ করেন শ্রমিক নেতারা। শুরু হয় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। ঠিক সেই সময় অজ্ঞাতনামা একজন পুলিশকে লক্ষ্য করে নিক্ষেপ করে একটি শক্তিশালী বোমা। ঘটনাস্থলে নিহত হয় শ্রমিক, পুলিশ সহ 8 জন, আর আহত হয় 60 থেকে 70 জন। মুহূর্তেই অগ্নিমূর্তি ধারণ করে পুলিশ। বেঁধে যায় এক ভয়ানক দাঙ্গা, যে দাঙ্গায় মারা যায় আরও কয়েকজন। তবে ঠিক কতজন মারা গিয়েছিল ওই দাঙ্গায় তা সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়নি কখনো। যাই হোক, দাঙ্গার পরপরই শুরু হয় পুলিশের গণগ্রেফতার। বোমা নিক্ষেপের অপরাধে পুলিশ প্রথমে রুডলফ শ্নোবেল্ট নামক একজনকে গ্রেফতার করলেও গ্রেফতারের কয়েক ঘন্টা পরই ছেড়ে দেওয়া হয় তাকে। মতান্তরে এই শ্নোবেল্ট ছিল প্রকৃত বোমা নিক্ষেপকারী। শ্নোবেল্ট ছিল আসলে কারখানা মালিকদের পোষা গুন্ডা, যার কারণে কারখানা মালিকদের চাপে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয় শ্নোবেল্টকে। আর তার মধ্য দিয়ে চাপা পড়ে যায় রক্তাক্ত ইতিহাসের এক প্রকৃত সত্য। শ্নোবেল্টকে ছেড়ে দেওয়ার পর পুলিশ বসে থাকেনি নিথর হয়ে। পুলিশ গ্রেফতার করে অগাস্ট স্পিস, স্যামুয়েল ফিল্ডেন সহ জার্মানিতে জন্মগ্রহণ করা আমেরিকান অভিবাসী এবং ট্রেড ইউনিয়ন কর্মী জর্জ অ্যাঙ্গেল, অ্যাডলফ ফিশার, লুইস লিং, অস্কার নিবে এবং মাইকেল শোয়াব সহ 7 জনকে। তবে পলাতক হয়ে যাওয়ায় পুলিশ অ্যালবার্ট পার্সন্সকে গ্রেফতার করতে পারেনি তখনও, যদিও বিচারের সময় ঠিকই পার্সন্স আত্মসমর্পণ করেন আদালতে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রথমে অভিযোগ আনা হয় বোমা নিক্ষেপের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটানোর, কিন্তু বিচারের সময় সাক্ষ্য প্রমাণে এটা প্রমাণিত হয় যে অভিযুক্তরা কেউই ওই বোমাটি নিক্ষেপ করেনি। তখন ভোল পাল্টে অভিযুক্তদের বিরুদ্ধে আনা হয় হত্যার ষড়যন্ত্রের অভিযোগ। রাষ্ট্রপক্ষে দাবি করা হয় অগাস্ট স্পিস, অ্যালবার্ট পার্সন্স ও স্যামুয়েল ফিল্ডেন এই 3 জনের বক্তব্য এবং তাদের লিখিত আর্টিকেলের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে তাদেরই অনুগামী অজ্ঞাতনামা কেউ একজন হেমার্কেটের সমাবেশে পুলিশের ওপর নিক্ষেপ করেছিল সেই মরণঘাতী বোমাটি, আর তাতেই নিহত হয় পুলিশ সহ বেশ কয়েকজন। শেষ পর্যন্ত প্রহসনমূলক বিচারে অগাস্ট স্পিস,
অ্যালবার্ট পার্সন্স, অ্যাডলফ ফিশার, লুইস লিং ও জর্জ এঙ্গেল এই 5 জনকে মৃত্যুদণ্ডে এবং অস্কার নিবে স্যামুয়েল ফিল্ডেন ও মাইকেল শোয়াবকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তবে মৃত্যুদণ্ড কার্যকরের ঠিক আগের দিন 1887 সালের 10ই নভেম্বর কারা অভ্যন্তরে নিজের মুখে ডিনামাইট ক্যাপের বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেন লুইস লিং। ফলে পরদিন 11ই নভেম্বর ফাঁসি কার্যকর করা হয় অগাস্ট স্পিস, অ্যালবার্ট পার্সন্স, অ্যাডলফ ফিশার ও জর্জ এঙ্গেল এই 4 জনের। তবে ফাঁসি কার্যকরের পূর্বে গলায় যখন ফাঁস লাগানো হচ্ছিল ঠিক তখনই অগাস্ট স্পিস চিৎকার করে বলে ওঠেন, There will be a time when our silence will be more powerful than the voices we strangle today. আমাদের এই নিঃশব্দতা, তোমরা আজ যারা আমাদের কণ্ঠ রোধ করছো তাদের আওয়াজ অপেক্ষা অধিক শক্তিশালী হবে একদিন। 1886 সালের মে মাসের 1 থেকে 4 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত এই রক্তাক্ত শ্রমিক আন্দোলনের মধ্য দিয়েই শেষ পর্যন্ত স্বীকৃতি মেলে শ্রমিকদের 8 ঘন্টা কাজের। আর আন্দোলনের এই গৌরবময় অধ্যায়কে স্মরণ করেই 1890 সাল থেকে 1 মে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস। সত্যিকার অর্থে ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়ে অগাস্ট স্পিসের চিৎকার করে আওড়ানো সেই কথাটি আজ কিংবদন্তির উক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে সারা বিশ্বের আপামর অধিকার কর্মীদের আন্দোলন সংগ্রামে। আমাদের এই নিঃশব্দতা, তোমরা আজ যারা আমাদের কণ্ঠ রোধ করছো তাদের আওয়াজ অপেক্ষা অধিক শক্তিশালী হবে একদিন।